তাহলে আমাদের এখন শুরু হবে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং 4 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 11 18 সালে আসছিল অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এ পারফিউম কোম্পানি মেক্স দ্য থ্রি প্রোডাক্ট, তিন ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি করে, উপরে বলে দিল। দ্য প্রসেস ওয়ার্ক ইন সাচ ওয়ে দ্যাট ফ্লাওয়ার পেটেল আর ব্রোকেন ডাউন ইনটু হাই গ্রেড অফ চমন। তারা ফুলের পাপড়ি থেকে পারফিউম তৈরি করে, হাই গ্রেড পারফিউম, তার নাম রাখা হয়েছে চমন ওই সময় আর কি। অ্যান্ড লো গ্রেড অফ ফ্লাওয়ার অয়েল, লো গ্রেড যেটা বের হয়েছে সেটা হচ্ছে ফ্লাওয়ার অয়েল, ফুলের পাপড়ি, এই ফুলের তেল। এখানে ফুলের তেল তো আর বিক্রি হবে না, এখানে লো গ্রেড ফুলের তেল এটা নিয়ে আবার ফার্দার প্রসেসিং করা হয়েছে আর একটা মেশিনে। দ্য ফ্লাওয়ার অয়েল ইজ দেন প্রসেস ইনটু এ লো গ্রেড পারফিউম শোভন। ফার্দার প্রসেসিং মানে কি? ফার্দার প্রসেসিং মানে পুনরায় আবার প্রক্রিয়াজাত করা, আর এই প্রক্রিয়াজাতে নতুন করে আবার যৌথ ব্যয় হয়েছে সেখানে। তো যৌথ ব্যয় কত হয়েছে সেটা দ্বিতীয় পজিশনে বলছে 40,000 টাকা ব্যয় হয়েছিল। তাহলে প্রথম যে আমাদের পয়েন্টটা ছিল 6 লাখ টাকা, এটা কিন্তু আমাদের জয়েন্ট কস্ট, আর জয়েন্ট কস্টের পরে যা হয়েছে সবই ফার্দার কস্ট। যদিও সেখানেও যৌথ পণ্য ছিল শোভন এবং বিউটি লোশন। তো ফ্লাওয়ার অয়েল থেকে ফার্দার প্রসেসিং করে দিল, ফার্দার প্রসেসিং করে সেখানে আবার পেয়েছে এখন তো শোভন অ্যান্ড লোশন বিউটি, বিউটি লোশন দুটো প্রোডাক্ট পাওয়া গেছে। তাহলে প্রোডাক্ট হয়েছে এখন 3টা, চমন একটা, শোভন 2 নম্বর প্রোডাক্ট, আর লোশন বিউটি লোশন হলো 3 নম্বর প্রোডাক্ট। এই 3টে প্রোডাক্ট বাজারে বিক্রি করতে পারা যাচ্ছে। তাহলে ফ্লাওয়ার অয়েল কোথায় গেল? এই ফ্লাওয়ার অয়েলের আর অস্তিত্ব নেই। ফ্লাওয়ার অয়েল দিয়েই তো আমরা দুটো প্রোডাক্ট পরে বের করেছি। দ্য কোম্পানি ইউজ 10,000 কেজি অফ প্যাটেল লাস্ট মান্থ, গত মাসে 10,000 ফুলের পাপড়ি ইউজ করা হয়েছিল। দ্য কস্টিং ইন্ট্রোডিউসিং দ্য প্যাটেলস ইনটু চমন অ্যান্ড ফ্লাওয়ার অয়েল। যখন প্রথম মেশিনে চমন এবং ফ্লাওয়ার অয়েল সেপারেট হয়েছিল তখন যে ব্যয়টা হয়েছিল ওয়ার অ্যাজ ফলো, সেই ব্যয়টা দেওয়া হলো। ম্যাটেরিয়াল, লেবার এবং ইনডাইরেক্ট কস্ট, এই মোট 6 লাখ টাকা। তো প্রথম যখন সেপারেশন হচ্ছে তখনই আমাদের মূল জয়েন্ট কস্ট ছিল 6 লাখ টাকা। এই ফুলের এই 10,000 কেজি অফ ফুলের পাপড়ি ক্রয় করা হয়েছিল, তারপরে সেখানে লেবার খরচ হয়েছিল, এরপরে ইনডাইরেক্ট খরচ হয়েছিল, সব মিলে আর কি 6 লাখ টাকা হয়েছিল জয়েন্ট কস্ট। এখন এই জয়েন্ট কস্ট বন্টন করতে হবে, কিন্তু প্রথমে তো জয়েন্ট কস্টটা চলে আছে ফ্লাওয়ার অয়েলের মধ্যে, কিন্তু ফ্লাওয়ার অয়েল তো কোনো প্রোডাক্ট না, প্রোডাক্ট হচ্ছে আমাদের শোভন আর বিউটি। এখন শোভন আর বিউটি যখন সেপারেট করবো তখন তো আমাদের এই 40,000ও একটা বিবেচনায় নিয়ে আসতে হবে, কারণ তাদের ভিতরে তো এই দুইটাও ব্যয় অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই 40,000 ব্যয় অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো প্রথম পয়েন্টে আমরা 40,000 বন্টন করব। 40,000 ফ্লাওয়ার অয়েল আর বিউটির ভিতরে বন্টন করার পরে দেন তারপরে যে আমরা এই 6 লাখ টাকা বন্টন করতে পারবো, এর আগে আর পারবো না। আচ্ছা, তো দেখেন দ্য কস্ট অফ প্রোডাকশন শোভন অ্যান্ড বিউটি লোশন ফ্রম দ্য ফলোয়িং অয়েল। ধরুন ডাইরেক্ট মেটেরিয়াল 10,000, ডাইরেক্ট লেবার 20,000, ইনডাইরেক্ট কস্ট 10,000, সব মিলে 40,000। টোটাল প্রোডাকশন ফর দ্য মান্থ অফ উইথ নো ক্লোজিং ইনভেন্টরি, সব মিলে উৎপাদন হয়েছিল এবং সেটা বিক্রি হয়েছিল, ক্লোজিং অবস্থায় অবিকৃত কোনো পণ্য নেই। চমন 250 লিটার, শোভন 500 লিটার আর বিউটি 1250 লিটার উৎপাদন হয়েছে। আর বিক্রয় মূল্য, দ্য সেল প্রাইস অফ চমন 80 টাকা ফর 25 মিলি, 1000 মিলিলিটারে হয় 1 লিটার, তো 25 মিলিলিটারের দাম 80 টাকা। তাহলে প্রত্যেকটা মিলিলিটারে রূপান্তর করব, আর নাইলে লিটারে রূপান্তর করব, যে কোনো একভাবে করা যাবে। এখন আমরা মিলিলিটারে করলে আমাদের জন্য সুবিধা, পার মিলিলিটারে রেট। শোভনের দাম 20 টাকায় 25 মিলিলিটার পাওয়া যায়, আর বিউটি লোশনের দাম খুব কম, 2 টাকায় 25 মিলিলিটার পাওয়া যায়। অ্যাডিশনাল কস্ট ইন্টারলি সেপারেট, একবার পুরো 3টা প্রোডাক্ট সেপারেট হওয়ার পরে অ্যাডিশনাল কস্ট হয়েছিল ফার্দার কস্ট 1,40,000, 3,20,000, আর বিউটি হয়েছিল 80,000 টাকা। এখন বিউটি আর শোভনের ফার্দার কস্ট এটা হলো, আর ফার্দার প্রসেসিং কস্ট হয়েছিল এখানে 40,000।
এই দুইটা ফার্দার আগে আলাদা করে একত্র করে নিতে হবে, সেপারেট করে, দেন তারপরে ভাগ করব। খেয়াল করেন, নিচে আসলাম, ইউ আর রিকোয়ার্ড টু অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট অ্যামাং দ্য থ্রি প্রোডাক্ট ইউজিং দ্য সুইটেবল সেল ভ্যালু মেথড। উপযুক্ত একটা বিক্রয় মূল্য পদ্ধতিতে বন্টন করে দেখাও। নাম্বার অফ লিটার, ওই লিটারগুলো কি করতে হবে, 1000 মিলিগ্রামে 1 লিটার। ওটা না বললে আমরা জানতাম যে 1000 মিলিলিটার 1 লিটার হয়। আচ্ছা, এখন আসেন, প্রথম ওয়ার্কিং করেছি ক্যালকুলেশন অফ সেল প্রাইস পার মিলি। চমনের দাম ছিল 80 টাকায় 25 মিলি, তাহলে 1 মিলির দাম 3 টাকা 20 পয়সা। সবরের দাম ছিল 20 টাকায় 25 মিলি, 25 দিয়ে ভাগ করলাম, প্রতি মিলির দাম হলো 80 পয়সা। আর বিউটি লোশন 2 টাকা ভাগ 25 মিলি, তাতে 1 মিলির দাম আসলো অনলি 8 পয়সা, 08 পয়সা। এই রেটগুলো আমাদের গ্রোস সেল যখন দেখাবো তখন কাজে লাগবে, আগে ওয়ার্কিং করে রাখলাম এই জায়গায়। 2 নম্বরে ওয়ার্কিং করেছি ক্যালকুলেশন অফ প্রোডাকশন। প্রোডাকশন এখন সব মিলিলিটারে রূপান্তর করলাম। যেমন বলছে চমন উৎপাদন হয়েছে 250 লিটার, তার মানে এটা হলো 2,50,000 মিলিলিটার। সব মিলিলিটারে রূপান্তর করে নিলাম, কারণ রেটটা সব মিলিলিটারে আনছি, তো এই জন্য প্রোডাকশনগুলো মিলিলিটারে নিয়ে আসছি। শোভন 5 লক্ষ মিলিলিটার উৎপাদন হয়েছে, আর বিউটি লোশন 12,50,000 মিলিলিটার উৎপাদন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আসেন অ্যালোকেশন করব 2টা পয়েন্টে। প্রথম চমন আসলো না কেন স্যার এখানে? কেছে চমন আসলো না কেন স্যার? চমন আসেনি তো কি, চমন প্রথম এসেছে, তারপরে শোভন, তারপরে বিউটি, তিনজন। ওই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট। এবার আসি, এখানে আমরা প্রথম বন্টন করব 40,000 টাকা। এই 40,000 টাকার ভিতরে 2 জন অবস্থান করছে, সে শোভন এবং বিউটি। এর মধ্যে চমনের কি কাজ? চমন তো আগেই বেরোয় চলে গেছে, চমনকে এখানে বন্টন হবে নাকি? এই খরচের মধ্যে চমনের কোনো অস্তিত্ব নেই, এখানে শোভন এবং বিউটির কাজ এটা। তাহলে লিখলাম অ্যালোকেশন অফ ফার্দার প্রসেসিং জয়েন্ট কস্ট অ্যালোকেট বিটুইন দ্য শোভন অ্যান্ড বিউটি। এখানে কোনো চমনের কাজ না, সুতরাং শোভন এবং বিউটি তাদের গ্রোস সেল, এই হচ্ছে আমাদের মিলি, আর এই হলো রেট, এর সাথে গুণ করলে হয়ে যাবে গ্রোস সেল। গ্রোস সেল সেখান থেকে বাদ দিতে হবে এদের 2 জনের ফার্দার কস্ট। এদের 2 জনের ফার্দার কস্ট ছিল 3,20,000 আর 80,000, তাহলে এনআরবি পাওয়া যাবে। এনআরবি কত পাওয়া গেল? 80 এবং 20,000। এদের যোগফলটা অপর পাতায় চলে গেছে 1 লাখ। এই যে 1 লাখ, এই 1 লাখ দিয়ে ভাগ করতে হবে। এখন কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করব এই 40,000, খেয়াল রাখবেন, এই যে নিচের দ্বিতীয় পয়েন্ট যেটা, তো 40,000 ডিভাইডেড করে 2 জনের ভিতরে দিয়ে দেব। দেখেন কীভাবে দিলাম, প্রথমে 40,000 ভাগ 1 লাখ গুণ 80,000, এই 80,000 এই, তাতে আসলো কত? 32,000 টাকা। তারপরে আবার ওই 40,000কে 1 লাখ দিয়ে ভাগ করে 20,000 গুণ করলাম, এতে আসলো 8,000 টাকা। তো 8,000 আর 32,000 মিলে 40,000 টাকা, বাস বন্টন করা হয়ে গেছে 2 জনের ভিতরে, এই 32,000 আর এই 8,000। এখন আসেন ফার্দার কস্ট, যেটা বলছিলাম, ফার্দার কস্টও দেওয়া রয়েছে 1,40,000 চমনের জন্য আলাদা করাই আছে। আর শোভনের এই 3,20,000 আর এই 80, এদের সাথে এই 32 আর এই 8 যোগ হবে। এখন 32 অতিরিক্ত ফার্দার কস্ট হলো, অ্যাডিশনাল ফার্দার কস্ট মিলাই প্রসেসিং কস্ট এখানে যোগ করলাম। আর বিউটি লোশন এই 8,000 যোগ করার পরে 88,000। তাহলে শোভনের ফার্দার কস্ট হলো 3,52,000, বিউটির ফার্দার কস্ট হলো 88,000। এটা সেপারেট করে নিলাম। এবার আসেন অ্যাকচুয়ালি আমরা জয়েন্ট কস্ট কীভাবে বন্টন করতেছি দেখেন। ওই যে 6 লাখ এখন বন্টন করব। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট এবং চমন, শোভন, বিউটি, এখানে আমাদের 6 লাখ টাকা বন্টন হবে। তো প্রথমে লিখেন চমন 2,50,000 মিলিগ্রাম মিলিলিটার, এরপরে শোভন 5 লক্ষ মিলিলিটার, বিউটি 12,50,000। এদের রেট দিয়ে গুণ করেন, গুণ করলে গ্রোস সেল পেয়ে গেলাম 8 লাখ, 4 লাখ, 1 লাখ। এখান থেকে বাদ দিতে হবে ফার্দার কস্ট। এবার খেয়াল করেন ফার্দার কস্ট কোথায় আছে, ওই যে উপরে প্রশ্নে এই ফার্দার কস্ট 1,40,000। আর শোভন এই 3,20,000 লিখবো না,
শোভনের জন্য আমরা এইমাত্র ওয়ার্কিং করে ডিভাইড করলাম কত, 5,52,000 লিখবে, 3,52,000। আর বিউটির জন্য 88,000। তাহলে 3,52,000 আর 88,000 লিখলাম, লিখে ফার্দার কস্টটা বাদ দেওয়ার পরে এনআরবি পেয়ে গেলাম। এনআরবি 6,60,000, 48,000, 12,000 সব মিলে 7,20,000। এখন 7,20,000 দিয়ে 6,60,000কে ভাগ করে 6 লক্ষ দিয়ে গুণ করলে 5,50,000 আসবে, ডিভাইডেড করতেছি আর কি, ঠিক আছে। আর 6,60,000 ভাগ করবে নাকি এই 6 লক্ষ করে ভাগ করবে, এটা করলেই হবে। আমি 6 লক্ষ করে ভাগ দিছি, 6 লক্ষ ভাগ 7,20,000 গুণ প্রথমটা 6,60,000 দিয়ে গুণ, দ্বিতীয়টা 48,000 দিয়ে গুণ, তৃতীয়টা 12,000 দিয়ে গুণ করে আমরা জয়েন্ট কস্ট পেয়ে গেছি এক একজনের অংশ। প্রথমটার অংশ 5,50,000, দ্বিতীয়টার অংশ 40,000, তৃতীয়টার অংশ 10,000, সব মিলে 6 লাখ মিলে গেছে। বাস, অঙ্ক কমপ্লিট। এইটুক কাজ কি সহজ আছে না অঙ্ক? 18 সালে আসছিল, 20 সালে আসেনি, 22 সালে আসবে। যদি আসে পারবেন তো? ইনশাল্লাহ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডিসরা কেউ কথা বলছে না, ভয় পাচ্ছে মনে হয়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলতে হবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। 2 নম্বরে আসেন, ইনকাম স্টেটমেন্ট করব। সেলস রেভিনিউ, এখন আমাদের এই যে সেলস রেভিনিউ গ্রস সেল আছে না, এটা লিখবেন। তো সেলস রেভিনিউ ওই 3টা লিখলাম, গ্র্যান্ড টোটাল 13 লক্ষ টাকা হয়েছে। এরপরে জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট, এই তো, এছাড়া আর কোনো কমিশন নেই, সেলিং কস্ট নেই, অন্য ফার্দার আদার কোনো কস্ট নেই। তো লিখলাম জয়েন্ট কস্ট, এই 5,50,000, এই 40,000 আর এই 10,000, এতে মোট 6 লাখ টাকা। আর ফার্দার কস্ট ওই যে উপরে যেগুলো ছিল এখান থেকে নিলে হচ্ছে 1,40,000, 3,52,000 আর 88। এই যে আমরা কস্টগুলো বসিয়ে 5,80,000 পেলাম। এবার টোটাল যোগ করলাম, 5,50,000 আর 1,40,000, এই তো 6,90,000। তারপর এটা 3,92,000, এরপরে 98,000। ব্যাস, 8 লক্ষ সেল থেকে 6,90,000 বাদ দিলে 1,10,000 টাকা মুনাফা হয়েছে। 4 লক্ষ টাকা থেকে 3,92,000 বাদ দিলে 8,000 টাকা মুনাফা হয়েছে। 1 লক্ষ থেকে 98,000 বাদ দিলে 2,000 টাকা মুনাফা। এই 3টের মুনাফা আসলে 1,20,000 টাকা। অঙ্ক শেষ। কারো প্রশ্ন আছে অঙ্কের ভিতরে? বলেন এবার। কারো প্রশ্ন নেই? স্যার নোট দেয়া লাগবে নাকি স্যার? না, এটা নোট না, ওই আর কি সেলস রেভিনিউ কোত্থেকে আসলো, এই যে 8 লক্ষ, 4 লক্ষ, 1,13,000, এই 13 লক্ষ, এগুলো তো এইখান থেকে নিছি, তো ওইটা আবার আর কি নোট দিয়ে দেখাই দিছি, এটা দেখানো লাগবে না। নাহার কোম্পানি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ডস লিডিং কোড। এটা পারবো। 20,000, হ্যাঁ 20 সালের এটা পারবেন। এই যে টোটাল জয়েন্ট কস্ট দেওয়া রয়েছে, এই যে সেপারেশন করে ফার্দার কস্ট দেওয়া রয়েছে, সেল প্রাইস দেওয়া রয়েছে। অ্যালোকেট 3,29,000 জয়েন্ট কস্ট ইউজিং দ্য এনআরবি মেথড। 3,29,000 যে জয়েন্ট কস্ট আছে এটা বন্টন করতে হবে কোন মেথডে? এনআরবি মেথডে। এনআরবি মেথডের সিস্টেম কি? প্রোডাকশনের সাথে সেল প্রাইস গুণ করে গ্রোস সেল বের করতে হয়, 2টা প্রোডাক্ট। এখন এই গ্রোস সেল থেকে ফার্দার কস্ট বাদ দিলে এনআরবি পাওয়া যায়। এনআরবির যোগফল 3,13,000 টাকা হয়েছে। এখন এই 3,13,000 টাকা দিয়ে আমরা জয়েন্ট কস্ট ভাগ করতেছি। জয়েন্ট কস্ট কত? 3,29,000। তো ভাগ করলাম 3,29,000 ভাগ 3,13,000 গুণ 2,56,660, এতে আসলো 2,69,780 টাকা। আরেকটা দেখেন, 3,29,000কে 3,13,000 দিয়ে ভাগ করে এনআরবি 56,340 দিয়ে ভাগ করলে আসবে 59,220। ব্যাস, এইটুকু অঙ্ক কি দেখাই দেওয়া লাগে? এই বুঝে গেছি না? ফাদ বুঝলি সবাই বুঝবে। ফাদ কি বুঝেছে? স্যার 10 নম্বরটা ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ 20 সালে আসছিল, এটা 12 নম্বর বললাম, 11 নম্বরটা বললাম, এটা 18 সালে আসছিল ইম্পর্টেন্ট। 10 সালে কি আসছিল দেখি, না এটা হচ্ছে 10 নম্বর 16 সালে আসছিল। হ্যাঁ এটা তো সহজ অঙ্ক।
এখানে গ্রোস মার্জিন রেট মেথড, এই যে মার্জিন রেট মেথড কত দেওয়া রয়েছে 15, 10 আর 5%। এই অঙ্কটা তো করাইছিলাম এর আগে, এটা দেখবেন। অঙ্ক সবগুলোই আসলে দেখে যাওয়া উচিত কোনটা দিয়ে দেই, আর অঙ্ক একই রকম সব। আমরা এখন 2 নম্বর ফরম্যাটে আসবো। 1 নম্বর ফরম্যাটটা মোটামুটি সবাই পারবে, তাই না?